আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একটা ভিডিওতে বলেছিলাম 7ই নভেম্বর 2024 যদি বাংলাদেশ বিদ্যুতের বকেয়া না মেটায় তাহলে বাংলাদেশ পুরো অন্ধকারে ডুবে যাবে। আদানির 60% বিদ্যুৎ কেটে নেওয়ার পর জানি না কোন জাদুমন্ত্রে বাংলাদেশ রিসেন্টলি $173 মিলিয়ন ক্রেডিট লেটার ইস্যু করে দিল ভারতকে। মানে $173 মিলিয়ন দিয়েছে, কিন্তু $850 বিলিয়ন বকেয়া এখনো বাকি, অনেকটাই। ভাবুন না, আপনার পাড়ার মুদিখানার দোকান থেকে আপনি ধারে মাল নিচ্ছেন, কিন্তু সেখানে ধার পরিশোধ করতে পারছেন না বলে আপনি পাশের মুদিখানায় গিয়ে আবারও ধারে মাল কিনছেন, আর সেখানেও পরিশোধ করতে পারছেন না। বাংলাদেশের পরিস্থিতি এখন এরকমই। বাংলাদেশে এই ধারের গল্প চলছে শুধু। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি যে পথে যাচ্ছে তা সত্যি অনেক উদ্বিগ্ন। বিদ্যুৎ সংকট, ঋণের বোঝা, মূল্যবৃদ্ধি সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি যেন এক বিশাল প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। অথচ তারা কথায় কথায় ভারত বিরোধিতা করে যাচ্ছে। একটু ভেবে দেখুন না কি বলছে। হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করলেই ভারতকে হাসিনাকে প্রত্যার্পণ করে দেবে বাংলাদেশিরা, এটাই ভেবে বসে আছে। কিন্তু বাংলাদেশের উদ্দেশ্য বলছে এটা কিন্তু অত সহজ নয়। ভারতে তো দাউদ ইব্রাহিম, ললিত মোদি, নীরব মোদির বিরুদ্ধে ইন্টারপোলে রেড কর্নার নোটিশ জারি করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়েছে কি? তাদেরকে কি আমরা দেশে ফেরাতে পেরেছি? দাউদ ইব্রাহিম, ললিত মোদি বা নীরব মোদিকে ফেরাতে পারিনি। ভারত 184 জনকে চিহ্নিত করেছিল রেড কর্নার নোটিশে, কিন্তু তাদের মধ্যে মাত্র ফিরেছে 24 জনকে। বাংলাদেশের কথা বলো, মুজিব হত্যায় সামিল বাংলাদেশের দুই অপরাধী নূর চৌধুরী এবং রাশিদ চৌধুরী যথাক্রমে কানাডা এবং আমেরিকা অবস্থান করছে বর্তমানে, কিন্তু বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে ফেরানোর জন্য অনুরোধ করেছে। করলেও কানাডা গভর্নমেন্ট কি সায় দিয়েছে? কি বলছে কানাডা গভর্নমেন্ট? বলছে যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কোনো ব্যক্তিকে আমরা সেই দেশে ফেরত পাঠাই না, এরকমটাই কথা বলেছে। আমেরিকা কি বলছে? আমেরিকার বলছে আমাদের অনেক নিয়ম কানুন আছে যেটা খুবই জটিল, তো সেগুলো প্রসেস করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা ফেরত পাঠাতে পারছি না। রাশিদ চৌধুরীকে তাই আমেরিকা বাংলাদেশে ফেরত পাঠায়নি। তাই এটা অত্যন্ত সেই দেশের ব্যক্তিগত ব্যাপার যে সেই দেশের সরকার অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পণ করবে কিনা। তাই বাংলাদেশ সরকার, তোমরা একটা ব্যাপারে নিশ্চিন্ত থাকো যে ভারতে কখনোই হাসিনাকে প্রত্যার্পণ করবে না। আর এভাবে ভারতের উপর রাজনৈতিক চাপ বাড়িয়ে কোনো লাভ হবে না, এর ফলটা খারাপই হবে। উল্টে ভারতের সঙ্গে সম্পর্ক আরো দূরত্ব তোমাদের তৈরি হবে। বাস্তব বুদ্ধি প্রয়োগ করে চলো, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে তোমরা বাস্তব বুদ্ধি প্রয়োগ করো। বাংলাদেশিরা তোমাদের উদ্দেশ্যে বলছি, কারণ তোমাদের নিজেদের দেশের উন্নয়ন ভারত ছাড়া তোমাদের অগ্রগতি নেই। বিদ্যুৎ বন্ধ করে দিলে কি হবে জানো তো? তাই বেশি আর কথা আমি আর বলতে চাইছি না, নিজের ভালো পাগলে বোঝে। তাই তোমরা তোমাদের দেশের কট্টরপন্থীদের কথা শুনে চলবে না তোমরা বাস্তব বুদ্ধি প্রয়োগ করে দিল্লির সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে, সেটা তোমরা ভাবো। ওইভাবে রাজনৈতিক চাপ সৃষ্টি করে ভারত বিরোধী ভাষ্য প্রয়োগ করে লোকসান কিন্তু তোমাদেরই। কমেন্টে কিছু বলা থাকলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।